নৈহাটির অরবিন্দ রোডে বড়মার তলায় বড় মায়ের অন্নকূট মহোৎসবের বিষয়ে কমিটির সভাপতি ও সম্পাদক কী বার্তা দিলেন শুনে নিন। নৈহাটির বড় মায়ের মন্দির গৃহে বড় মার অন্নকূট মহোৎসব 14 বর্ষে পদার্পণ করল। আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় আরবান টাইমসে মহন্ত দাশগুপ্তর খবরে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও বেশি বেশি করে শেয়ার ও লাইক করবেন। প্রশান্ত একটুখানি যাওয়ার কথা।
প্রতি বছরই হয়, নতুনত্ব কিছু নেই। হ্যাঁ, 2014 সাল থেকে টানা। বছরে এই সময় হয়। হ্যাঁ। এবার ছোটো করে কৃত্রিম আকারে করা হলো, তার কারণ গ্যাসের খুব ক্রাইসিস, গ্যাস পাওয়া যাচ্ছে না। আমরা যেটা সূত্র যেটা খাওয়াতাম এখানে সেটাও বন্ধ রেখে দিয়েছি, একমাত্র গ্যাসের ক্রাইসিস। যে গ্যাস যেভাবে অভাব তৈরি করে রেখেছে গ্যাসে, যেমন রান্নাঘরে টান পড়েছে তেমনি বড় বড় হেসেলে টান পড়ে গেছে। তাই স্বাভাবিকভাবে ছোটো করে মায়ের দৈনন্দিন যেটা মায়ের কথা নিয়ম সেটা আমরা তার রিপোর্ট আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা এটাকে করেছি সেটা। ঠিক আছে, ধন্যবাদ। আমরা বড় মায়ের কমিটির সভাপতির বক্তব্য নিয়ে নিলাম। আমাদের এবারে 2014 সাল থেকে আমাদের অন্নকূট শুরু হয়েছে, 2026 পর্যন্ত। প্রতি বছরের মতন এবছরও আমাদের অন্নকূট প্রোগ্রামটা রাখতে হলো। করোনার সময় যেরকমভাবে আমরা অন্নকূট করেছিলাম, এবারে গ্যাসের সংকটে আমরা সেইভাবে অন্নকূট করলাম। খুব কম সংখ্যক ভোগ তৈরি করেছি এবং কোনোরকমভাবে কোনো প্রসাদ কোনোরকম পার্সেল আমাদের এবারে হচ্ছে না, পুরোটাই মানুষকে দেওয়া হবে শালপাতার মাধ্যমে। এবং এবারের অন্নকূট আমাদের গ্যাসের সংকটের জন্য আমরা ছোটো করেছি। পরের বার থেকে গ্যাস আবার যদি ঠিক মতন হয়ে যায় আবার সেভাবে করবো। আমরা ভোগও চালু করবো। গ্যাস যখন আমরা সঠিকভাবে পাবো তবে থেকে আমাদের বসে খাওয়ানো, যেটা আমরা বসে খাওয়াই সেটাও চালু করবো। আপনারা আবার কুপন পাবেন এবং আবার আপনারা মায়ের ভোগ খেতে পারবেন। এবং সঙ্গসূত্র আমাদের যে ভোগ খাওয়ানো হয় সেটাও দেবো, শনিমঙ্গলবারে যে ভোগ দেওয়া হয় সেটাও দেবো। এবং আজকে দুপুর 1টা থেকে 1:30টার মধ্যে আমাদের ভোগ দেওয়া শুরু হবে এবং আপনারা লাইনে দাঁড়াবেন, সবাই ভোগ পাবেন এবং খুব কম সংখ্যক ভোগ একটুখানি নিয়ে সন্তুষ্ট থাকবেন। কারণ গ্যাসের জন্য আমাদের মানে সবার কাছে ক্ষমা প্রার্থী, বড় মা যত ভক্ত আছে সবার কাছে ক্ষমা প্রার্থী। আমরা চেষ্টা করেছি যত তাড়াতাড়ি হয় পুজো এবং মানুষকে ছেড়ে দেওয়ার জন্য আমরা আলাদা করে লাইন করিয়ে মানুষকে মন্দিরে ঢুকিয়ে দিয়েছি এবং মানুষ দর্শন করছে। যাও ওখানে দিয়ে দাও, তপনের বউ যাও। আমরা সিনিয়র সম্পাদকের বক্তব্য নিয়ে নিলাম, তাপস ভট্টাচার্য, এবং তার আগে সভাপতির বক্তব্য নিয়ে নিলাম অশোক চট্টোপাধ্যায়।
স্যার ভালো স্যার চিনি, আমি দাদাকে চিনি। বয়স্ক তুই সিনিয়র তুমি দেখবো আমাদের চিনতে হবে তোমায় চিনবে না তো বাড়িতে ছুটি এখান দিয়ে নিয়ে বাইরে বড় মাছ ছুটি নিতে হবে না এই সন্দেশ প্রসাদের পুজো দিয়ে যারা কুপন পেয়েছিলেন, সন্দেশ প্রসাদের কুপনের প্রসাদ দেওয়া হবে দুপুর 3টের পর। অনুগ্রহ করে শুনবেন, দুপুর 3টের পর সন্দেশ প্রসাদ পুজো দিয়ে যারা সন্দেশ প্রসাদের কুপন পেয়েছিলেন তাদের সেই সন্দেশ প্রসাদ দেওয়া হবে দুপুর 3টের পর। বড়মার অন্নকূটের যে অন্নপ্রসাদ তাও দেওয়া হবে দুপুর 3টের পর শ্যামরোড সুষমা অ্যাপার্টমেন্টের সামনে থেকে। শ্যামরোড সুষমা অ্যাপার্টমেন্টের সামনে থেকে বড়মার অন্নকূটের অন্নপ্রসাদ নিঃশুল্ক সকলকে দেওয়া হবে। আপনারা প্রত্যেকে সকলের সাথে সকলের পাশে থেকে অনুগ্রহ করে সঠিক লাইন দিন এবং লাইনের মাধ্যমে মায়ের অন্নপ্রসাদ গ্রহণ করুন। বড়মার এখানে প্রসাদের কোনো টাকা পয়সা লাগে না, পুরোটাই নিঃশুল্ক। কাজে শুধু একটাই শর্ত, তা হচ্ছে লাইন। লাইন দিয়ে আসুন, সকলে প্রসাদ পাবে দুপুর 3টে থেকে সুষমা অ্যাপার্টমেন্টের সামনে থেকে। দুপুর 3টে, সময়টা আরেকবার বলছি, দুপুর 3টে থেকে অন্নকূটের অন্নপ্রসাদ সকলকে দেওয়া হবে এবং সন্দেশ প্রসাদের কুপন যাদের কাছে রয়েছে তারাও দুপুর 3টে থেকে নির্দিষ্ট কাউন্টারে সন্দেশ প্রসাদকে কুপনের মাধ্যমে সন্দেশ প্রসাদ পাবেন। দূর দূরান্ত থেকে আগত বড়মার সকল ভক্তবৃন্দকে নৈহাটি বড় কালী পূজা সমিতি ট্রাস্টের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। আপনারা প্রত্যেকে বড়মাকে দর্শন করুন এবং বড়মার অন্নকূট মহোৎসবের অন্নকূট দর্শন করুন, মার কাছে প্রার্থনা করুন এবং অপরকে দর্শন করার ও প্রার্থনা করার সুযোগ করে দিন। প্রতি বছরের মধ্যে বড়মার একটা অন্নকূট কি বলবেন? অন্নকূটটা প্রতি বছরের মতন হলো, কিন্তু বড়মা যেভাবে অন্নকূট হয়, বড়মার যেভাবে ইচ্ছা, সেই ইচ্ছাটা আমরা পূরণ করতে পারলো না বড়মার ট্রাস্টি বোর্ড কমিটি। তাই স্বাভাবিকভাবেই 800 কেজির আজকের বড়মার যেটা হলো সেটা 800 কেজির মধ্যে সীমাবদ্ধ থাকতে হলো। যে গ্যাসের অভাবটা তৈরি হয়েছে সেই অভাবটার জন্য আমরা বড়মার রান্নাঘরে হেসেলেও টান পড়ে গেছে, আমাদের অন্যান্য সামগ্রীতে টান পড়েনি, কিন্তু গ্যাসের টানটা পড়েছে। তাই স্বাভাবিকভাবে নিয়ম রক্ষা করার জন্য এটা আমরা বড়মা ট্রাস্টি বোর্ড সিদ্ধান্ত নিয়ে পড়েছি। আর একটা কথাই বলবো, যারা বাংলার ধর্মে আঘাত করতে আসছে, যারা বাংলার কৃষ্টি সংস্কৃতিকে আঘাত করতে আসছে, যারা জানে না বাংলার মনীষীদের যারা কলঙ্কিত করতে আসছে,
আমার মনে হয় তারা জানে না এই বাংলা অন্য বাংলার। এইভাবে বাংলার কৃষ্টিকে, বাংলার ভাষাকে অসম্মান করে বাংলা দখল করা যায় না। আমি বড়মার কাছে করজোরে আবেদন করব 4 তারিখে এরা যেন সসম্মানে গন্তব্যস্থলে ফিরে যেতে পারে। বড়মাকে নিয়ে কিছু আপনি চাঁদ সওদাগরকে দেখেছেন? বাহাতে পুজো দিতে হয়েছিল মা মনসাকে। কিছু নাস্তিক আছে যারা বাইরে দাঁড়িয়ে থাকে, তাদের স্ত্রীকে বড়মার আশীর্বাদ চাইতে পাঠিয়ে দেয়। কিছু নাস্তিক আছে বাড়িতে 3 ভাই, বাবা মা মরে গেলে এক ভাই মাথা ন্যাড়া করে, 2 ভাই স্বাভাবিকভাবে কমিউনিস্ট আদর্শকে বহন করার জন্য তারা মাথাটা ন্যাড়া করে না। তাই স্বাভাবিকভাবেই ওদেরও আপনি দেখবেন ওদের ফ্যামিলির অনেকে আছে যারা পেছন দরজা দিয়ে, যারা সামনে দিয়ে যারা এখানে প্রবেশ করে বলে আমার ফটোটা তুলো না, যারা একটা শাড়ি নিলে বড়মার বলে ফটোটা তুলো না। আমার তাদের ওই নিয়ে চিন্তা করা যায় না। 100টা লোক কী মানে 99 জন কী বললো আর একজন কি বললো এ বিচার করা মুশকিল আছে। বড়মার এইখানে বহু কষ্ট করে বড়মা প্রতিষ্ঠিত হয়েছে। বড়মা 5 দিন পুজো করার পর বড়মার আর অস্তিত্ব পেত না। মানুষ জানতো জড়মিন্দ্র ধর্মশালার মোড়ে বড়মার 5 দিন পুজো হতো। তারপরে বড়মাকে এগুলো প্রতিষ্ঠিত করা হয়েছে। আমরা বড়মার ভক্তবৃন্দ দেখেছি, বড়মার অগণিত ভক্তবৃন্দ সারা দেখেছি, বড়মার প্রতি ভক্তি দেখেছি। তার উপরে মাথায় রেখে বড়মার মন্দির প্রতিষ্ঠিত হয়েছে। কে 2-1 জন কী বললো ফেসবুক হোয়াটসঅ্যাপে, তারা ভাইরাল করে ইউটিউব থেকে তারা পয়সা তোলার চেষ্টা করছে। আমার মনে হয় ওটা যায় না। মেলোছ কলসির কোনা, তাই বলে কি প্রেম দেবো না? এটা নিতাই চৈতন্য মহাপ্রভু বলেছিলেন। বড়মা বড়মা সকলকেই আশীর্বাদ দিচ্ছেন ভালো থাকা। জয় বড়মা। আজকে অন্নকূট, প্রতি বছরের মতো অন্নকূট, কি বলবেন বড়মা? দেখুন, প্রতি বছর বৈশাখ মাসের অমাবস্যায় আমাদের অন্নকূট হয়, এবারেও হচ্ছে। কিন্তু প্রতিবারের মতন এবারে আমরা অত সংখ্যক করতে পারিনি, কারণ গ্যাসের সংকটের দরুন আমরা কম সংখ্যক ভোগ তৈরি করেছি, এবং যাতে যা করেছি মানুষ যাতে একটুখানি করে পেয়ে সবাই পায়। বহু দূর থেকে মানুষ আজকে বড়মাকে দর্শন করতে এসছে। করোনার সময় আমাদের এরকম অন্নকূট হয়েছিল ছোট করে, এবারে সেরকম হলো। কেন এখন এনার্জি লস করাটা আমাদের উচিত না, কেন খুব পরিমাণে আমরা ভোগ করিনি, এবং মায়ের নিত্যভোগ হয়তো সেই জন্য গ্যাস আমরা পাচ্ছি না সেইভাবে। সেই জন্য আমরা এবারে অন্নকূটটা একটু ছোটো করে করেছি, এবং প্রসাদ সবাই পাবে সেই আশ্বাস দিচ্ছি আমি। যারা ভক্তরা আসছেন তারা আমাদের শ্যাম রোডের দিকে লাইন করা হবে, শ্যাম রোডে কাউন্টার করা হয়েছে, সেখান থেকে মায়ের ভোগ পেয়ে যাবে। বড়মার কাছে যা ভক্তরা আসে তারা প্রসাদ নিয়মিত পাচ্ছে, কিন্তু যে বসে খাওয়া কবে থেকে শুরু করবেন? দেখুন, গ্যাস যতদিন না আমরা সাপ্লাই পাচ্ছি ততদিন তো বসে খাওয়াতে পারবো না। কারণ আমি যদি একবারে সোমবার, বুধবার, শুক্রবার করি, এবং যে হারে গ্যাস শেষ হচ্ছে, আমি গ্যাস পাবো না। মাকে তো রোজ ভোগ দিতে হবে একটু একটু করে, সেই জন্য ওটা বন্ধ করা হয়েছে সাময়িক। গ্যাস আবার ঠিক হয়ে যাবে, আশা করছি বড়মা আবার সবার গ্যাস সংকট ঠিক করে দেবে, এবং সবাই আবার বসে খাবে। আবার আমরা চালু করে দেবো, শনি মঙ্গলবার বসে খাওয়ানো চালু করে দেবো, এবং সেটা আমরা আমাদের ফেসবুক পেজ, আপনাদের মাধ্যমে, সবার মাধ্যমে মানুষের কাছে বলে দেবো, যবে থেকে আমাদের ভোগ চালু করে দেবো। আজকে অন্নকূটের দিনে নৈহাটি বাসে উঠেছে, কি বলবেন? ভালো থাকুন, বড়মাকে দর্শন করুন, মায়ের কাছে আসুন, মাকে দর্শন করুন, মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করুন। আমরা কিন্তু সবসময় ভোগ প্রসাদ দেওয়ার জন্য রেডি আছি। আমাদের দুপুর 1:30 থেকে 2টোর মধ্যে ভোগ প্রসাদ বিতরণ শুরু হবে শ্যাম রোড থেকে। আপনারা এসে প্রসাদ দিন, হয়তো কোনো ঝামেলার সৃষ্টি করবেন না, এবং মন্দিরের সামনে এসে ভোগের জন্য আবদার করবেন না। সবাইকেই কিন্তু এবারে লাইনে নিতে হবে। এই প্রসাদটা কোনো ভিআইপি, কোনো সেলিব্রিটির ব্যাপার নেই। এখানে কিন্তু সবাই একই লাইনে প্রসাদ নেবে। জয় বড়মা। সন্দেশ প্রসাদের কুপনের ডালের কাছে রয়েছে দুপুর 3টে থেকে নির্দিষ্ট কাউন্টার থেকে কুপনের বিনিময়ে সন্দেশ প্রসাদ পাবেন, এবং অন্নকূটের যে অন্নপ্রসাদ তাও দুপুর 3টে থেকে শ্যাম রোডে সুষমা অ্যাপার্টমেন্টের সামনে থেকে পাবেন। আবার বলছি, শ্যাম রোডের সুষমা অ্যাপার্টমেন্ট থেকে দুপুর 3টের পর থেকে অন্নকূটের অন্নপ্রসাদ
ঘন্টার সময়। আর সূর্য গ্রহণ কিন্তু বন্ধ রয়েছে, সূর্য গ্রহণ বন্ধ রয়েছে। আপনারা অনুগ্রহ করে আমাদের কাছে পুজো নেওয়ার জন্য কোনো প্রকার অনুরোধ করবেন না, তার কারণ যা পুজো নেওয়ার যে নির্দিষ্ট সময় ছিল তা অতিক্রম করে গেছে এবং যেহেতু এই সময় অতিক্রম করে গেছে, সুতরাং যা পুজো তা চলে গেছে মায়ের কাছে। আর নতুন করে পুজো আমাদের পক্ষে নেওয়া সম্ভব নয়। দেখি আসো। সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনবেন বা বিক্রি করবেন, এক্সচেঞ্জ করতে চান পুরনো ফোন? পাপ্পু মোবাইল, নৈহাটি হাজিনগর ফায়ার ব্রিগেডের ঠিক পাশে আপনার মোবাইলের সেরা ঠিকানা। স্যামসাং, রেডমি, রিয়েলমি, ওপো, ভিভো, আইফোন সহ যে কোনো ব্র্যান্ডের মোবাইল এখানে পাবেন 50 থেকে 80% ছাড়ে, তাও আবার গ্যারেন্টি সহকারে। হোলসেল ও রিটেল দুই পাওয়া যায়। এছাড়াও আছে মোবাইল কভার, টেম্পার্ড গ্লাস, ইয়ারবাডস, স্মার্ট ওয়াচ, এক ছাদের নিচে সব। দোকান খোলা থাকে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। আজই চলে আসুন পাপ্পু মোবাইলে। যোগাযোগের ফোন নাম্বার 9748482727। এছাড়াও ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামের মাধ্যমে আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে।